ভারতের দালাল পিনাকি প্রতিজ্ঞা করছে বাংলাদেশকে কোনোভাবেই স্থিতিশীল হতে দেবে না। তার সঙ্গে প্রতিজ্ঞা করছে এনসিপি এবং জামাত শিবির। তারা একটা গল্প সাজাইছে হান্নান মাসুদের এলাকায়। সেই গল্পটা হলো ধানের শীষে ভোট না দেওয়ায় একজন নারীকে ধর্ষণ করা হয়েছে, গণধর্ষণ করা হয়েছে। এবং এই রকম একটা ছবি বানিয়েছে, দেখেন যে 2018 সালে ধানের শীষে ভোট দেওয়ায় ধর্ষণ করা হয়েছিল এক নারীকে। সেম একইভাবে ছবিটা সাজিয়েছে 2026 সালে ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণ করা হয়েছে, গণধর্ষণ করা হয়েছে। পিনাকি এবং জামাত শিবির এনসিপি মিলায়ে প্রতিশ্রুতি করছে যে এই বাংলাদেশকে কোনোভাবেই স্থিতিশীল হতে দেবে না। বাস্তবতা কি আমরা চলেন দেখি, পার্ট বাই পার্ট। আমি চিকিৎসকের বক্তব্য শোনাবো এবং ওখানে স্থানীয় গ্রাম পুলিশের বক্তব্য শোনাবো। আমি একটু দেখেন এইটা কি লিখছে, সময় নিউজে আসছে, দেখেন লিখছে প্রাথমিক পরীক্ষায় হাতিয়ায় ধর্ষণের অভিযোগের সত্যতা মেলেনি, ডিএনএ পরীক্ষায় প্রকৃত তথ্য জানা যাবে। প্রথম কথা যে চিকিৎসকের বক্তব্য দেখেন, প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের ঘটনার কোনো প্রমাণ পাওয়া যায় নাই, একটা গেল। 2 নাম্বার বিষয় হলো, এইখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন, এই যে ভিডিওতে আছে। ভাই আপনি তো গ্রাম পুলিশ, আমাদের এই প্রকল্পতে আপনিও থাকেন। আজকে যে একটি ধর্ষণের অভিযোগ আসছে, এই বিষয়টা আপনি কতটুকু জানেন বা একটু বলবেন? আমাদের কাছে স্যারও ফোন দিয়েছে বিষয়টা, আমরা গেছিলাম, আমরা দোয়াদার আমি দিনের সর্দার আমরা তিনজনে গেছি, যাইয়া বাসাত গেছি, এরা বাসাত কেউ নেই। 12 বাজে আমরা কোবাইনা দেখাচ্ছে, আর পার্শ্ববর্তী লোকেরা জিজ্ঞাসা করছি, তারা হচ্ছে এখানে সকালবেলা 7টার দিকে লোকজন গেছে, প্রায় 50 জনের মতো ছিল লোক। তারা গেছে, আরো অনেক মহিলারা আসছিল। এরকম দর্শকের কোনো আলামত আমরা দেখিনি, জন্ম জেনেছি। এরা বলছে এ ধরনের কোনো ঘটনা ঘটানো। আমরা অলরেডি তাদের থেকে ভিডিও আনছি, আমরা জায়গা থেকে চেক করে আনছি। 40-এর 1 রুম নাম্বার কত? রুম নাম্বার 40-এর 1। মানে মহিলাটার নামটা কি? বাস্তবতা অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। এখানে নির্বাচনে জিতে হান্নান মাসুদ এবং জামাত শিবিরের লোকেরা সন্ত্রাসী কার্যক্রম শুরু করে দিয়েছে, ভিন্ন মতের মানুষের উপর হামলা শুরু করে দিয়েছে। এবং সেই হামলায় আহত এক যুবক, যে হামলায় আহত হয়ে নিজেই হাসপাতালে ভর্তি, এবং তার এই যে পুলিশ কেস রিপোর্টটা রয়েছে, দেখেন সেই ছেলেকে অভিযোগ দিয়েছে ধর্ষণের। অর্থাৎ হান্নান মাসুদরা সন্ত্রাসী কার্যক্রমের দ্বারা মানুষকে আহত করে সেই ব্লেমটা নিজেরাই ভিকটিম হওয়ার জন্য এমন একটা গল্প সাজিয়েছে, যেই গল্পটা রসিয়ে প্রচার করছে এই গুজবে পিনাকি। এই যে ন্যাংটা হয়ে থাকে না এক পিনাকি, ন্যাংটা হয়ে মেয়েদের কাছে ন্যাংটা ছবি দেখায় নিজের, ওই পিনাকি এই ধর্ষণের অভিযোগ দিছে। বাংলা ফ্যাক্ট নামে একটি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান তারা দিয়েছে, দেখেন তারা কি দিয়েছে খবরটি একটু দেখি আমরা, দেখি একটু। এনসিপি নেত্রীকে বিএনপি নেতাকর্মী সংঘবদ্ধ ধর্ষণের দাবিতে ভুয়া প্রচার দাবি করে ভুয়া। এটি কোনো ধর্ষণের ঘটনা নয়, বরং এর সঙ্গে বিএনপি নেতাকর্মীদের জড়িত থাকার দাবি সঠিক নয়, বরং এটি একটি পারিবারিক সহিংসতার ঘটনা। দেখেন একটা পারিবারিক সহিংসতার ঘটনা। এই পুরা ঘটনাকে এদের মিনিমাম লজ্জা শরম আছে? দেখেন এইভাবে মানুষ মিথ্যা দিয়ে সমাজ এবং রাষ্ট্রে অস্থিতিশীল করে। এরা প্রতিজ্ঞা করছে যে এই বাংলাদেশটাকে সুস্থ হতে দেবে না। এই নির্বাচনের পরে পটুয়াখালীতে এই যে মাসুদ নির্বাচিত হওয়ার পরে সঙ্গে সঙ্গে বিএনপি নেতা কর্মীদের বাড়িতে হামলা করেছে। আজকে এরা যদি সারা বাংলাদেশ